আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও নতুন আরও একটি ব্লগ করতে যাচ্ছি। সেই ব্লগটি হচ্ছে প্রকৃতি ও গ্রামকে নিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন ১২০ মিটার উপর দিয়ে আমি আমার সেই গ্রামের আশেপাশের সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমি আমার বাড়ির পাশেই যে স্কুলটি রয়েছে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, সাথে একটি খেলার মাঠ, পাশে রয়েছে মসজিদ। আর প্রকৃতি তো দেখতেই পাচ্ছেন, চারদিকে গাছপালা, সবুজ ফসলি জমি রয়েছে। তার মাঝখানে রয়েছে একটি কাঁচা রাস্তা, যা দিয়ে গ্রামবাসীরা এ বাজার থেকে ও বাজারে, অথবা বাজার থেকে বাড়িতে আসা যাওয়া করতে পারে, অথবা যার যার কাজে সে যে কোনো জায়গায় যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরও একটি বড় বাড়ি দেখা যাচ্ছে। এটি গ্রামের সবচেয়ে বড় বাড়ি। তো বন্ধুরা, মসজিদের সামনে একটি পুকুর দেখতে পাচ্ছেন, যা ড্রোন ক্যামেরায় খুবই অসাধারণ দেখায়। তো দেখতে পাচ্ছেন আমি এখন প্রাইমারি এবং হাই স্কুলের উপরেই আছি। তো উপর থেকে দৃশ্যগুলো কীরকম দেখা যায়, তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো খুবই সুন্দর একটি দৃশ্য। উপর থেকে আসলে না দেখলে বোঝাই যেত না এত সুন্দর গ্রাম, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আমাদের দেশ বাংলাদেশ। তো খুবই ভালো লাগতেছে। আমি যখন ক্যামেরাটি ফ্লাই করি তখন হচ্ছে ৯টা কিংবা সোয়া ৯টা বাজে। এই সময় রৌদ্র খুবই চকচক উজ্জ্বল পরিবেশে ছিল। তো বন্ধুরা, এখন আমার ক্যামেরাটি রিটার্ন টু হোমে ফিরিয়ে আনতেছি, যেহেতু ব্যাটারি প্রায় শেষ পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটি অবশ্যই ধীরে ধীরে নিচে নামতেছে। আর পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বাড়ি, তার পিছেই রয়েছে বিশাল এক পুকুর। তার পাশে অনেকগুলো গাছ রয়েছে, যা খুবই সবুজ এবং মনোমুগ্ধকর পরিবেশ। খুবই ভালো লাগতেছে। সকালবেলা মনটা ভালোই লাগছিল এই পরিবেশ দেখে। তো দেখতেই পাচ্ছেন এখন ক্যামেরাটি একেবারে নিচের দিকে ঘোরানো হয়েছে। আর এই হচ্ছে আমি। তো দেখতে পাচ্ছেন আমি আমার বাড়ির পাশেই কিন্তু এই আমার ড্রোনটিকে ফ্লাই করলাম। তো প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। তো দেখেন, আমি আবার এখানেই কিন্তু একটু শট নিব। এখানকার শটটা কীরকম দেখায়। তো যখন এখানে সয়াবিন গাছ ছিল, ফসলি গাছ ছিল, তখন খুবই সবুজ এবং গাঢ় দেখাচ্ছিল সবুজ। আর এখন কিছুটা টিয়া কালারের হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির একেবারে সামনের অংশ। আর এখন আমি আর ড্রোনটিকে এই অংশটুকুতে উড়িয়ে দিয়েছি। এখানে কিন্তু ধান রোপণ করা হয়েছে, ধান ছিটিয়ে রোপণ করা হয়েছে, যা ২ থেকে ৩ ইঞ্চি হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি। আমি আমার বাড়ির পাশেই কিন্তু আমি আমার ড্রোনটিকে ফ্লাই করেছিলাম। মনটা ভালো ছিল না, তাই একটু ড্রোনটাকে ফ্লাই করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আমাদের বাড়ির পাশের এই ভিডিও। আমি এখন একটু প্র্যাকটিস করতেছিলাম, যেহেতু এখনও ২০-৩০% চার্জ ড্রোনে আছে, তাই একটু আবারও উপরের দিকে উঠালাম। মানে কীরকম দেখা যায়, কীরকম লাগে, যাই হোক একটু মজাই করলাম। তো বন্ধুরা, আমি এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওর শেষের দিকে সবসময় একটা কথাই বলতে চাই, যদি আপনারা মুসলিম হয়ে থাকেন অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন এবং মৃত্যুকে স্মরণ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।